আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2025 23 নম্বর পেজের 2 অঙ্কগুলো। 1 নম্বর দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক। অনন্যক কথার অর্থ কি? একটা যদি আলফা হয় আর একটা হবে 1/α। একটা বীজ ধরলাম আলফা আর এটা হবে 1/α, তাদের গুণফল বের করো। গুণফলের সূত্র কি? বীজ দ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a, অর্থাৎ কনস্ট্যান্ট পদ এইটা বাই x² এর সহগ। তাহলে c/a, আলফা আলফা যদি কেটে দিই 1 সমান c/a, অর্থাৎ c সমান a। তাহলে এখানে শূন্যস্থান পূরণ হবে c সমান a। এবার দেখো 2 নম্বর, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হবে। কখন মূলদ সংখ্যা হবে বলতো? দুটো করণী, ধরো একটা লিখলাম 2 + √3 আর একটা লিখলাম 2 - √3। এদেরকে যদি যোগ করো তাহলে হবে 4, যদি গুণ করো তাহলে হবে কত? 2 এর স্কয়ার, a + b a - b, তাহলে a² - b², 2 এর স্কয়ার -√3 এর হোল স্কয়ার সমান 4 - 3 সমান 1। এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। আর এই যে একটা সংখ্যা আর এই একটা সংখ্যা লিখেছি, এই সংখ্যাগুলিকে বলা হয় অনুবন্ধী করণী, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে অনুবন্ধী করণী। পরেরটা দেখো 3 বলছে x proportional to y, x proportional to y, u proportional to z যদি হয় তাহলে x u proportional to কত, এইটা বের করতে হবে। তাহলে x, এইটা ধরো x সমান k1y, u সমান ধরো k2z। আমাকে কি বের করতে হবে? x u, এই দুটো গুণ করে দাও। x u = k1y k2z, k1 k2, তার মানে এইটা কনস্ট্যান্ট এইটা কনস্ট্যান্ট, একটা সমান, তাহলে প্রপোর্শনাল টু yz। তাহলে আমাদের অ্যান্সার হবে yz। 4 নম্বর দেখো, sin θ + sin² θ = 1, sin θ + sin² θ = 1। ত্রিকোণমিতি অঙ্ক দেখে বুঝতে হবে, অর্থাৎ এইটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে? sin θ = 1 - sin² θ। তাহলে sin θ হচ্ছে 1 - sin² θ মানে cos² θ। তাহলে sin θ = cos² θ। এখানে দেখো এই জায়গাটার মান বের করতে বলেছে। এখানে আছে cos² θ, এখানে আছে cos⁴ θ। আমরা cos² θ পেয়েছি, তার মানে দুই পক্ষকে বর্গ করো। তাহলে বর্গ করলে কত হবে? sin² θ সমান cos⁴ θ। তাহলে এই cos⁴ θ জায়গায় আমরা লিখে দেবো sin² θ। তাহলে cos² θ প্লাস cos⁴ θ সমান cos² θ প্লাস sin² θ সমান 1, অর্থাৎ আমাদের এখানে হবে 1। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। মানে কিভাবে বিভক্ত করে? এটা সমানুপাতে বিভক্ত করে। এটা হবে সমানুপাতে বিভক্ত করে। 6 দেখো, এবার p সংখ্যক সংখ্যার গড় b, তাহলে p সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b। তাহলে p সংখ্যক সংখ্যার মোট কত? গড়কে যদি আমরা মোট করতে যাই তাহলে গুণ করতে হয়, তাহলে হবে pb। অনুরূপে দেখো p + q সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a, p + q, তাহলে p + q সংখ্যক সংখ্যার মোট কত? গড় a, তাহলে মোট হচ্ছে p + q।
আমাকে বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। এদিকে দেখো পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে পিবি, আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট হচ্ছে এটা। তাহলে এইটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে পি প্লাস কিউ মাইনাস পি সমান কত, এ পি প্লাস কিউ মাইনাস পিবি। তাহলে পি কেটে দাও, তাহলে কিউ সংখ্যক সংখ্যার মোট হচ্ছে এটা, এ পি প্লাস কিউ মাইনাস পিবি। অতএব গড় কত, নির্ণয় গড়, গড় মানে যটা সংখ্যা তই দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে ভাগ করে দাও, কিউ দিয়ে ভাগ করব, অর্থাৎ মোট সংখ্যাকে কিউ দিয়ে ভাগ করলাম, আমি গড় পেয়ে গেলাম। 3 নম্বরের প্রতিটি প্রশ্নের 5টা প্রশ্ন করতে হবে, 5 নাম্বার পাওয়া যাবে। এখানে সত্য বা মিথ্যা লিখতে হবে, যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। প্রথম ফার্স্ট অঙ্কটাই ছিল একটা সেম অঙ্ক। তাহলে বীজগুলি বাস্তব কখন হবে, যখন বি স্কয়ার মাইনাস 4ac সমান কত 0, 0 যখন হবে তখন বাস্তব। আমাকে এটা বাস্তব হবে কিনা সেটা দেখতে হবে। তাহলে এই পর্যন্ত দেখি যে বি স্কয়ার মাইনাস 4ac-র মান কত আসছে। এখানে বি মানে কি এক্স এর সহগ, তার মানে 1, তাহলে 1-এর স্কয়ার। এ মানে কি এক্স স্কয়ার সহগ 1, সি মানে কি 1, তাহলে 1 মাইনাস 4 সমান কত -3, -3 মানে লেস দ্যান 0, 0-র চেয়ে কম। যদি 0-র চেয়ে কম হয় তাহলে হবে অবাস্তব। আমাদেরকে এখানে বলেছে বাস্তব, অর্থাৎ এটা মিথ্যা। তাহলে 1-এর উত্তরটা দাঁড়ালো কি, 1-এরটা দাঁড়ালো মিথ্যা। এবার 2 দেখো, x proportional to 1/y, x proportional to 1/y যদি হয় তাহলে বলেছে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n এটা ধ্রুবক প্রমাণ করতে হবে। কোনাকুনি গুণ করো, x সমান k1 ইন্টু 1/y, xy সমান k1, k1 হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের এটা সত্য, তাহলে 2 নম্বর হলো সত্য। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা মুখে মুখে হয়ে যাবে। দেখো সাইন স্কয়ার থিটা 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা, তার মানে দুটোই সেম। এখানে যা আছে এখানেও তাই আছে। তাহলে এটার মান কি হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে এটার মান হবে 1, কিন্তু আছে কত 2, তাহলে এটা কি হবে, এটাও হবে মিথ্যা। 4 রুট a মাইনাস বি এর অনুবন্ধীকরণী রুট a প্লাস বি। আচ্ছা বলো তো অনুবন্ধীকরণী বলতে কি বুঝো? অনুবন্ধীকরণী হচ্ছে শুধু রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে, শুধু রুটের আগের চিহ্নটা, তাই এর অনুবন্ধীকরণী হবে এটা, কিন্তু আমাদের আসছে কি এটা, তাহলে এটাও ভুল, অর্থাৎ 4-এরটা ফলস, সরি 5-এরটা হচ্ছে ফলস। এটা 5 করলাম, তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টি সমরেখ বিন্দু দিয়ে কখনোই একটা বৃত্ত আঁকা যাবে না, তাহলে এটাও কি ফলস। 6 দেখো, 6 যদি sec থিটা সমান কোসেক ফাই, sec থিটা সমান কোসেক ফাই শর্ত দিয়ে দিয়েছে, তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান কত, সাইন থিটা প্লাস ফাই এর মান। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে তোমাকে এই যে সেক আছে আর কোসেক আছে দুটোকে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ সেক থিটা সমান এখানে সেক 90 মাইনাস ফাই, সেক 90 মাইনাস ফাই সমান কোসেক ফাই।
সেক সেক বাদ দিয়ে দাও, কাটবা না। ফাই এটাকে দিকে নিয়ে এসো 90, আমাদেরকে কার মান চেয়েছে সাইন থিটা প্লাস ফাই, তাহলে সাইন নিয়ে নাও দুই দিকে সাইন 90, আর সাইন 90 মান হচ্ছে কত বলো তো, সাইন 90 মান সাইন 90 জিরো মানে 1, কিন্তু আমাদের এখানে বলেছে সাইন 90 মান হবে কত 1, তাহলে সাইন 90 মান হলো 1, তাহলে এটা সত্য। 1 বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 2.12 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে 2.12, তাহলে আমরা প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 2, তাহলে 10,000 ইন্টু এটা কেটে দাও 10 আর 1 11/10 দুবার লিখো 1 2 1 2 121 এর পাশে দুটো শূন্য, এটা কি বেরোলো বলো তো সমূল চক্রবৃদ্ধি বেরোলো। এবার আমাকে 1 2টাও বের করতে হবে, তাহলে এখান থেকে সুদ দাঁড়ালো কত 2100 টাকা। তাহলে এটা হলো সুদ একটা, এখনো 1 2 বছর বাকি আছে, তাহলে 1 to 1 আসল ইন্টু সময় ইন্টু সুদের হার 1 0 0 কেটে গেল 2 6 দুগুণে 12 5 দুগুণে 10, তাহলে হলো 605 টাকা সুদ। এই সুদ 605 টাকা, এটা 2100 প্লাস 2100 সমান 2705, তাহলে একের অঙ্কটা উত্তর দেওয়া হলো 2700। দুই নাম্বার দেখো x² প্লাস এক্স প্লাস 1, x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের বীজগুলির বর্গ, এই সমীকরণের যে বীজ, তাহলে এই সমীকরণের দুটো বীজ ধরলাম, একটা আলফা একটা বিটা। সূত্র কি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা মানে b/a 1/1 সমান -1, আলফা ইন্টু বিটা 1/1 সমান 1। এবার আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার বীজ হবে একটা আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করো, a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আলফা প্লাস বিটা মানে -1, -1 স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা মানে 1, তাহলে 1 - 2 সমান -1। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পেলাম আমি -1, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু করলে কত পাবো 1 ইন্টু 1 সমান 1। এবার আমাদের সূত্র কি, নতুন যে সমীকরণ তৈরি করব দুটো বীজ যদি দেওয়া থাকে তার সূত্র হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এটা মাইনাস, তাহলে মাইনাস এখানে এর মান এসছে -1, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে এটা, তার মানে মান 1 সমান 0, তাহলে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তিন নম্বর দেখো বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি। ক্রমিক যদি হয় অর্থাৎ ক্রমিক মানে পরপর, তাহলে ফার্স্ট আছে x বাই, এটা হচ্ছে 3 নাম্বার, x বাই কত 12 সমান 12/y সমান y বাই 27। কোনখান থেকে বের করবা, যদি এই দুটো নাও, এই একটা দুটো এই দুটো, ফার্স্ট এই দুটো নেবো, তাহলে y² সমান কত 12 ইন্টু 27, তাহলে y সমান কত, এখানে y² ভাঙি আগে 3 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে y সমান হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2
18, তাহলে y এর মান এখানে 18 বসে দাও, তাহলে x/12 সমান 12/18, তাহলে 12 কে 12, 6 দুগুণে 12 করো, 3 6 18 করো, তাহলে x 3 একে 3, 3 4 12, তাহলে x সমান কত 8, তাহলে x এর মান হলো 8, y এর মান কত 18। যৌগিক ভেদের উপপাদ্য বইয়ে আছে। 5 নাম্বার দেখো, 5 m সমান √n/n+b। এখানে বলেছে n কে mb দ্বারা প্রকাশ করো, তার মানে n টাকে বাঁ দিকে রাখবো, বাকি সব ডান দিকে। তাহলে এই রুটটাকে তুলবো, তাহলে m² সমান n/n+b, কোনাকুনি গুণ করো, m² n প্লাস m² b সমান n, m² n এটাকে এদিকে নিয়ে এসো, সমান মাইনাস m² b, মাইনাস দিয়ে গুণ করে n কমন নিলাও, তাহলে 1 - m² সমান m² b, তাহলে n সমান m² b/1 - m²। ত্রিভুজ দেখো, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র হচ্ছে O, এটা হচ্ছে O, এটা হচ্ছে BAC 85 ডিগ্রি, BAC এটা হচ্ছে 85, কোণ BAC সমান 85 ডিগ্রি। আচ্ছা, তারপর বলেছে BCA 55, BCA এটা হচ্ছে 55, কোণ BCA হচ্ছে 55। OAC মান কত? OAC, তাহলে এটা যদি 85 হয়, এটা যদি 55 হয়, কোণ B কত বলো তো? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 85 প্লাস 55, তাহলে 85 90 আর 50 140, তাহলে এখানে হচ্ছে 40, এই কোণটা হচ্ছে 40। এবার এটা জুড়ে দাও, এই কোণটা চেয়েছে, তাহলে কোণ AOC সমান কত? একটা উপপাদ্য আছে, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এইটা ডবল হচ্ছে এটা, তাহলে এটা যদি 40 হয়, এটা হবে কত? 40 দুগুণে 80। 7 ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, ও কেন্দ্রের একটা বৃত্ত AB ব্যাস, C হচ্ছে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, BOC 120, BOC এখানে 120, কোণ BOC = 120 ডিগ্রি। তারপর হচ্ছে প্রমাণ করো ABC 30 ডিগ্রি, এই কোণটা 30 প্রমাণ করতে হবে। কি করবো বলো তো? OB ব্যাসার্ধ, OC ব্যাসার্ধ, অর্থাৎ এই দুটো বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় তৃতীয় বাহু দ্বারা যে কোণ উৎপন্ন করে, সেই কোণের মান দুটি কি হবে? সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে কোণ OBC কত? 180 মাইনাস 120/2, 60/2 সমান 30 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা হচ্ছে, অর্থাৎ এই কোণটা আমাদের 30 ডিগ্রি। প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কি বলেছে? A হচ্ছে 4x ডিগ্রি, A হচ্ছে 4x ডিগ্রি, B হচ্ছে 7x ডিগ্রি, C হচ্ছে 5y ডিগ্রি, কোণ D হচ্ছে y ডিগ্রি। তাহলে x = y = কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো, A মানে 4x, এটা হচ্ছে 4x, B মানে হচ্ছে 7x, এটা হচ্ছে 7x, C মানে হচ্ছে 5y, এটা মানে হচ্ছে 5y, D মানে হচ্ছে y, এটা মানে y। আমরা একটা জানি যে
বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই এ আর সি সমান 180, তাহলে 4x প্লাস 5y সমান 180, আবার এই কোণটা প্লাস এই কোণটা সমান 180। তারপর এই দুটো সমষ্টি সমান এই দুটো সমষ্টি। এবার এক্স গুলোকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে -3x সমান -4y, তাহলে মাইনাস কেটে দাও, x/y সমান 4/3, তাহলে আমাদের উত্তর দেওয়া হলো 4/3। দেখো বলেছে এ বি সি একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে কয় অঙ্কটা 8, সরি 9 এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে পি কিউ। মার্ক যেগুলো বসিয়েছে সেগুলো বলে দিয়েছে, আর এটা আমি এক্স ধরে নিয়েছি। এখানে নিয়ম হচ্ছে বাহুগুলার অনুপাত সমান হবে, অর্থাৎ এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এপি এর জায়গায় 4 বসাও বাই এক্স, x/9, তাহলে x² সমান 36, তাহলে x সমান 6, অর্থাৎ আমাদের পিবি এর দৈর্ঘ্য হচ্ছে কত 6। দশ দেখো, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি? নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের কটা তল দেখো এখানে, দেখো এটা একটা নিরেট অর্ধগোলক। নিরেট যদি হয় তাহলে এই একটা তল আর এই একটা তল, অর্থাৎ সূত্র কি হবে বলতো? বলেছে এখানে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। পুরো গোলক হলে 4πr², অর্ধগোলক যদি নিরেট না হয় তাহলে 2πr², আর এখানে নিরেট বললে হবে 3πr²। এটা হচ্ছে সূত্র। আর মানে ব্যাসার্ধ। এখানে দেখো ব্যাসার্ধ মনে হয় বলে দিয়েছে এক্স, তাহলে এইখানে কি বসাবো আমি? x²। বাস হয়ে গেল অঙ্ক। 11 দেখো, যদি x সমান a cos থিটা প্লাস b sin থিটা, x সমান a cos থিটা প্লাস b sin থিটা এবং y সমান বলেছে, তাহলে x² সমান বের করে দাও। আমাকে যেহেতু বের করতে হবে x² প্লাস y², তার জন্য x² করে দিলাম। তাহলে x² সমান কি হবে বলো তো? সূত্রে ফেলে দাও, a প্লাস b হোল স্কয়ার প্লাস b² sin স্কয়ার থিটা প্লাস 2ab cos থিটা sin থিটা। এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলাম, a স্কয়ার প্লাস b² প্লাস 2ab। তেমনি y কেও ভাঙো, y² সমান কত? a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b² cos স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা। এবার দেখো এটা যোগ করো, যদি যোগ করি সব যোগ করো, যোগ করলে কি হবে বলো তো? এখানে থাকলো x² প্লাস y², এই দুটো কেটে গেল, থাকলো কি
এখানে তাকাও, এ স্কোয়ার কস স্কোয়ার, এখানে এ আছে এখানে এ আছে, এই দুটো যোগ করলে এ স্কোয়ার কমন যায়, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই দুই জায়গায় দেখো বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কমন নাও, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার, এটা মানে ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চারের লাস্ট অঙ্ক দেখো 12 রুট কস আলফা মাইনাস বিটা সমান যদি 1 হয় তাহলে আলফা প্লাস বিটা সমান π/2, মানে দুটো মান বলে দিয়েছে। এখান থেকে দেখো কস আলফা মাইনাস বিটা সমান 1/√2, কস আলফা মাইনাস বিটা সমান কস কত ডিগ্রি বলো তো 45 ডিগ্রি, কস কস বাদ দিয়ে দাও, আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। এখানে বলছে আলফা প্লাস বিটা সমান π/2 মানে 90 ডিগ্রি, যোগ করো 2 আলফা সমান 135 ডিগ্রি, তাহলে আলফা সমান 67.12 ডিগ্রি। আর বিটা কত, বিটাটা তোমরা বের করো।